হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর এখন দেখো সকাল 7:30 বাজছে। আর এখন আমি মানে কি রান্না করব সেজন্য সবজি কুটছি। বাসি কাজ অনেক ভোর ভোর হয়ে গেছে, পুরো 5টার সময় ঘুম থেকে উঠেছি। তো কি রান্না করি সেটাই তোমাদের দেখাবো আজকে। তোমার দাদাভাই বাজার পাঠিয়ে দিয়েছে। তো তার আগে বলি, গাছের থেকে আগে একটা এঁচড় পারবো, কারণ আমাদের গাছেতে এঁচড় হয়েছে। তো অন্য বছর অনেক হয়, প্রায় 40টা 35-40টা তো হয়ই। আর এবছর মাত্র 10টা হয়েছে গুনে গুনে। তো যাই হোক, কীভাবে পারবো সেটাই খুঁজে পাচ্ছি না। অন্যান্য বছর এই গাছের এই গোড়া থেকে এঁচড় ধরে, কিন্তু এবছর হয়নি গো বেশি। দেখো খুব অল্প হয়েছে। এখানে বোধহয় 3টে মতো রয়েছে, আর এখানটায় কটা আছে, আর ওই দূরে আছে কয়েকটা। তো কীভাবে পারবো সেটাই ভাবছি। এখানে একটা পারতে গেলে ছাদে উঠতে হবে। তো দেখি ছাদে উঠে পারা যায় নাকি। তো চলো যাই ছাদে এখন। দেখো ছাদের থেকে অনেকটা দূর, কিভাবে কাটবো বুঝতে পারছি না। এই যে এখানে এই চড়গুলো দেখতে পাচ্ছ। তো চলো কিভাবে পারবো আগে দেখি। তো এই যে বাঁশ লাঠিটা আছে, এটাতেই কাস্তেটা বাঁধবো। তো চলো দড়ি দিয়ে আগে বেঁধে নিই। দেখো এই যে বেঁধে নিয়েছি, মোটামুটি একটু শক্তপোক্ত হয়েছে। তো চলো পারবো, দেখা যাক। এক হাতে ক্যামেরা আর এক হাতে করে পারছি, দেখো কি অবস্থা। তো বড় এঁচড়টা পেরেছি। তো এই আঠাটা একটু জলে ধুয়ে নেব। তো এটা বানাবো আজকে এঁচড় চিংড়ি, আর হবে পাট শাক। আর এখানে দেখো কেটেছি ভেন্ডি আর আলু, এটা চচ্চড়ি হবে। তো এই হচ্ছে আজকে রান্না। তো চলো সবজিগুলো বাকিগুলো কেটে নিই, তারপর আসছি। স্নান টান করে আর পুজো করে আর এখন চলে এসেছি রান্নাঘরে। দেখো একদিকে ভাত চাপিয়েছি, আর একদিকে হচ্ছে এঁচড়টা সেদ্ধ করতে দিয়েছি। তো আজকে একটু দেরি হয়ে গেল, 10:30 পেরিয়ে গেল প্রায়। তো সেই জন্য ভাবছি রান্নাটা আগে করে নিই। দাঁড়াও আগে হলুদটা দিয়ে দিই, কারণ কথা বলতে বলতে না হয় না আমার, জানো তো কোনটা দেবো কোনটা দেবো না দিয়ে ভুল হয়ে যাবে। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর আজকে বেশি দেরি করব না, কারণ তোমার দাদাভাই বলেছে আমি খেতে যাব। সব দিন ও খেতে আসে না, আজকে বলেছে খেতে আসবো। তো সেই জন্য আমার রান্নার তাড়াটাও আজকে একটু বেশি। তো সেই জন্য কোমরে কাপড় বেঁধে এখন রান্না করতে চলে এসেছি। তো রান্নাটা আগে করি, কারণ তোমার দাদাভাই এলে খেতে পাবে না। তো চলো একদম রান্নাটা করে কমপ্লিট করে তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আর তোমার দাদাভাইয়ের একটু কাজ ছিল, ও চলে গিয়েছিল দোকানে। তো আসার পরে যে বেরিয়ে গেছি, এখন যাব ঠাকুর দেখতে। তো চলো বাসন্তী ঠাকুর দেখতে যাব। আর ছেলে মেয়েকে রেখে দিয়ে যাচ্ছি। তো মেয়েকে বললাম কি রে যাবি? ও বলল যে না, আমি স্কুল থেকে, সামনে তো স্কুল, আমি স্কুল থেকে দেখে নিয়েছি মা, গিয়েছিলাম। তো তুমি যেয়ে দেখে এসো, খুব সুন্দর ঠাকুরটা করেছে। তো সেই জন্যেই আসলাম। তো দেখো চলেও এসেছি। আর তোমার দাদাভাই ছিল না যেহেতু, সেই জন্য দেরিও হয়ে গেল। দেখো আমরা 8:30টার সময় এসেছি, তাতেও দেখো প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো এখনও মানুষজন আসছে। তো চলো ভেতরটাই যাই। ভিড় ঠেলে অনেক কষ্ট করে পেরিয়ে এসেছি। আর প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে। তো আমাদের এখানটাতে ঠাকুর, আমি বাসন্তী ঠাকুর এর আগে কখনো দেখিনি। তো কারণ আমাদের ওখানে হয়নি, আমার শ্বশুরবাড়ির এখানেই আমি দেখছি, সত্যি কথা বলতে কি। তো এর আগে আমি অনেক বছর আগে একবার এসেছিলাম।
তো তারপর থেকে আর আসা হয়নি। তো আজকে হঠাৎ করে কি মনে হলো, বললাম চলো। তো দেখো ভেতরটা কি সুন্দর সাজিয়েছে, আর ঠাকুরও খুব সুন্দর ঠাকুর করেছে। তো ভেতরটা দেখলে আমি তোমাদের দেখালাম। তো আমরা কয়েকটা সেলফি তুলছিলাম তোমার দাদাভাইয়ের সাথে। আর চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে, তাই না? বেশ খোলা মেলা, ভালো লাগছে। আর এখানে সাইডে দোকানও বসেছে অনেক। তো দোকান বসানো, আমার দোকানে সেরকম জিনিস কেনাকাটার মতো কোনো ইচ্ছে নেই, কারণ এমনিতেই মেলাতে আমি গিয়েছিলাম এর আগে দোল মেলাতে। তো এখন জিনিস কিনতে সেরকম একটা ভালো লাগছে না। তো এই হারটা দেখছিলাম, একটা লকেট আছে, লাভ লকেট। তো দেখলাম, সেরকমভাবে কেনার কোনো ইচ্ছে নেই। আর এখানে দেখো সামনে আমাদের সাধারণ যে শিল্পীরা আছে তারা গান করছে। তো আমার একটু ভালো লাগলো গানের গলাটা, তো সেই জন্য একটু তুললাম, তো ভিডিওটা করলাম। তো যাই হোক, আসলে ভিডিওটা আমি দিতে পারছি না, যে গলার কণ্ঠস্বরটা শোনাতে পারছি না, কারণ হচ্ছে কপিরাইট উঠে যাবে সেই জন্য। তো যাই হোক, গানের গলাটা ভালো লাগছিলো বলে অনেকক্ষণ ভিডিওটা করলাম। সাইড থেকে আমাকে একজন দেখছিল। তো এখানে আসলাম, তো চলে যাব। সেরকমভাবে কেনাকাটা তো কিছু করিনি মেলাতে। তো মেলাতে ছেলে বলেছিল মা গরম গরম জিলিপি নিয়ে আসবে। তো তোমার দাদাভাই এখন অর্ডার দিয়েছে জিলিপি, 1 কেজি জিলিপি নেব ছেলের জন্য। তো এই জিলিপিটি নিয়েই চলে যাব, কারণ মেলাতে জিনিস কেনার মতো আর কিছু নেই। এই সামনে একটা এত বড় মেলা গেল, অনেক জিনিস কেনাকাটা করেছি, তো এখন ভালো লাগছে না। ঠাকুরটা দেখবো বলেই এসেছিলাম, ব্যাস ওইটুকুই দেখা হয়ে গেছে, আর সেরকম কিছু ভালো লাগছে না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে থেকো, আমারও ভালো লাগবে। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কি আমার ভালো লাগবে? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক তারা চ্যানেলটি ফলো করে পাশে থেকো।